এতে আমার একটা এনগেজমেন্ট ব্রাইড রয়েছে মর্নিংয়ে, সেটা রেডি করবো, আবার তাকে ইভিনিংও রেডি করতে হবে। তো দুবার আমাকে এখানে আসার পর কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন করছি ব্রেকফাস্ট। বেরিয়ে পড়েছি, কি রোদ্দুর, গরমও পড়ে গেছে। অনেকক্ষণ আগে এসেছি, এসে লাঞ্চ করেছি, করে এখন শুয়ে আছি। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি এখনও মোটামুটি ঠিক আছি। তো আজকে অনেকদিন পর একটু ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:10। তো আমি এখন বেরোচ্ছি। তো এখন কথাটা বলতে পারছি না, সরি। তো আমি এখন একটু বেরোচ্ছি, আমার কাজ রয়েছে। তো আজকে কী করছি সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেরোই। আজকে এখন ফার্স্ট যাবো নৈহাটিতে। নৈহাটিতে আমার একটা এনগেজমেন্ট ব্রাইড রয়েছে মর্নিংয়ে, সেটা রেডি করবো, আবার তাকে ইভিনিংও রেডি করতে হবে। তো দুবার আমাকে নৈহাটি যেতে হবে, যাবো আসবো আবার যাবো। হ্যাঁ, তো চলো গিয়ে তোমার সাথে সব কিছু শেয়ার করছি, কেমন কী কাজ করছি না করছি সব শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। দেখতে পাচ্ছি, দেখি আমি রেডি হয়ে গেছি, পেছনে ব্যাগ গোছানো হয়ে গেছে। চলো বেরোই, বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। দেখতেই পাচ্ছ আমি এদিকে বেরিয়ে গেছি, আর সকাল সকাল বেরোলে কী যে ভালো লাগে, সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সত্যি কথা বলতে অনেক দিন পর এত সকালবেলা উঠে কাজে যাচ্ছি। আর এদিকে আমি এখন ফোনটা ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছিলাম, মানে ঋষভকে ফোন করছিলাম, ও যেহেতু আমার সাথে যাবে, ওকেও বলতে হবে বেরোনোর কথা। তো এখানে আমি ওকে ফোন করতে করতে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে সকাল সকাল উঠে বেশ মুডটা ভালো লাগে। তো আমি অনেক দিন হয়ে গেছে সকালে উঠি না, তো আজকে অনেক দিন পর সকালে উঠেছি। যাই হোক, টোটো ধরে নিয়েছি, আমি যাচ্ছি এখন স্টেশন থেকে যাব ট্রেন ধরে যাব নৈহাটি, মানে নৈহাটি পৌঁছে গেছি। নৈহাটি পৌঁছানোর পর এখান থেকে দেখতে পাচ্ছ আমি প্ল্যাটফর্মে রয়েছি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ধরে নিয়েছিলাম রিক্সা, আর রিক্সায় করে যাচ্ছিলাম আমরা নৈহাটি গঙ্গার ঘাটের দিকে, যেহেতু লজটা গঙ্গার ঘাটের দিকেই ছিল। তো সকালবেলা হাওয়া খেতে খেতে যেতে বেশ ভালোই লাগছিল। আর অনেক দিন পর রিক্সায় উঠে আমরা যাচ্ছিলাম। সত্যি কথা বলতে রিক্সায় চড়াই হয় না, নৈহাটি আসলেই একটু রিক্সায় চড়া হয়। তো চলো যাওয়া যাক লজের দিকে। প্লেসটি ভেন্যুতে, এই যে পেছনে ওটা হচ্ছে ভেন্যু। তো ব্রাইড এখনও আসেনি, আর ভেতরটা এখনও খুব নোংরা, মানে হয়তো কালকে অনুষ্ঠান ছিল, এখনও পরিষ্কার হয়নি, পরিষ্কার করছে। তো আমার ঢুকতে ইচ্ছা করলো না, যেহেতু ব্রাইডও আসেনি। তো ভাবলাম ব্রাইড আসুক তারপরেই ঢুকবো, তখন আমি গঙ্গার পাড় থেকে একটু ঘুরে আসি। আর যেহেতু এটা একদম নৈহাটি গঙ্গার পাড়ে, তো ভাবলাম আমরা একটু গঙ্গার পাড়ে যাই। তো গঙ্গার ঘাটে চলে এসেছি, আর গঙ্গার ঘাটটা দেখো সকাল সকাল দেখতে কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে সকালবেলা বলো আর বিকালবেলা বলো, গঙ্গার পাড় কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো হাওয়াও দেয়। তো এখানে এসে কিছুক্ষণ সময় দাঁড়ালাম, তারপরে চলে গেলাম ব্রাইডের বাড়িতে। আর ব্রাইডের বাড়িতে গিয়ে ব্রাইড বসে পড়েছে। তো ব্রাইডের মর্নিং লুক ছিল, তো সেরকমভাবেই আমি একটা মেকআপ লুক তাকে ক্রিয়েট করে দিয়েছি। যেহেতু আশীর্বাদের একটা লুক, একদম সফট অ্যান্ড সাটল, ব্রাইড যেমন চেয়েছিল আমার কাছে। অ্যাকচুয়ালি ব্রাইড আমারই একটা কাজের ফটো দেখে আমাকে বলেছিল এমন একটা লুক তুমি আমাকে ক্রিয়েট করে দাও। তো সকালের মেকআপ হিসাবে আমি তেমন একটা লুক ক্রিয়েট করে দিয়েছিলাম। তোমরা দেখে জানিও যে ব্রাইডকে কেমন লাগছে, বা এই লুকটা তোমাদের কেমন লাগলো। আর আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে আমার ব্রাইডাল বুকিং চলছে 2024-25-এ। তোমরা যারা যারা আমাকে নিজের স্পেশাল দিনের জন্য বুক করতে চাইছো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমাদের প্রোফাইলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের বেসিক টু অ্যাডভান্স যেটা মেকআপ মাস্টার ক্লাস, যেটা স্টার্টিং হচ্ছে 27শে মার্চ থেকে। তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো, আমার কাছে ক্লাসের জন্য অ্যাডমিশন করতে চাইছো, মানে আমার থেকে মেকআপটা শিখতে চাইছো, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু ব্রাইডের লুক অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি আই মেকআপটাও কমপ্লিট করে ফেলেছি। এরপর পরাবো লিপস্টিক, আর লিপস্টিক পরালে কিন্তু ব্রাইডের লুকটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো লিপস্টিক পরানোর সময় ব্রাইড আমার কাছে একটা ডিমান্ড করলো, মানে ব্রাইড আমার কাছে বললো যে তুমি আমাকে একটা ছোট্ট করে কলকা করে দিও, মানে সকালবেলার একটা আশীর্বাদ লুক যেহেতু, তো বাঙালি যেহেতু একটু কলকাটা বেশ ভালোই লাগবে। তো আমি বললাম ঠিক আছে চলো ছোট্ট করে একটা কলকা করে দেওয়া যাক। তো লুকটা আরও বেশি সুন্দর লাগছিল। তো ব্রাইড যেমন চেয়েছিল, অবশ্যই আমি ব্রাইডের ডিমান্ড হিসেবেই কাজটা করেছি। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তো এখানে আসার পর কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন করছি ব্রেকফাস্ট, তারপর এখান থেকে আবার বেরিয়ে যাবো, আবার বিকালে আসবো। তো ঝটপট করে ব্রেকফাস্টটা করি। তো এদিকে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচণ্ড রোদ। আমি এখন চলে যাচ্ছিলাম বাড়ি, যেহেতু কাজ কমপ্লিট করা হয়ে গেছিলো। আর এখানে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, এবার যাবো বাড়ি থেকে আমাকে কিন্তু আবার দুপুরবেলা আসতে হবে। তো আমি বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে আবার বেরিয়ে পড়েছি। কি রোদ্দুর, গরমও পড়ে গেছে। আবার বেরিয়ে গেছি, সেম ব্রাইডের কাছে যাব, যেই ব্রাইডকে সকালে রেডি করেছিলাম।
আজকে তার এখন তার ইভিনিং লুক, তো চলো শেয়ার করি তোমাদের সাথে। তো চলে এসেছি আমরা ব্রাইডের বাড়িতে, অনেকক্ষণ আগে এসেছি, এসে লাঞ্চ করেছি, করে এখন শুয়ে আছি। অ্যাকচুয়ালি শীত কেবল গরমকালে ভালো লাগে না, গরমকালটা পড়ে গেছে তো খুব ল্যাথার্জি লাগে, মানে কি ঘুমায়। এখানে ফ্যান চলছে, হাওয়াতে আরও মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে এক্ষুনি। যাই হোক, কটা বাজে বল, 7:30 বাজে না, 5:45 বাজে। যাই হোক 5:45 বাজে। এটা বলছিলাম যে হ্যাঁ 5:45 বাজে, ব্রাইডকে রেডি করতে হবে 6টার মধ্যে। এখন রিং সেরিমনি আছে, আরও সন্ধ্যেবেলার অনুষ্ঠান রয়েছে, তো সেটার জন্য রেডি করবো। দেখতে থাকো তোমরা কী করছে, আমার কথা বলতে। আর এটা হচ্ছে ব্রাইডের ইভিনিং লুক। ব্রাইড একটা গাউন পরেছিল, আমি সেই হিসাবে ব্রাইডকে একটা লুক ক্রিয়েট করে দিয়েছি। ব্রাইড যেমন চেয়েছিল তেমনভাবেই তার লুকটা ক্রিয়েট করেছি। এটার কোনো ভিডিও আমি নিতে পারিনি, তো তোমরা দেখে জানিও যে ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর সেদিন ফিরে আসার পর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, মানে আর কোনো ক্লিপস নিইনি আমি। তো এটা হচ্ছে নেক্সট দিনের কিছু ক্লিপ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট দিন ছিল আমার ক্লাস, আর ক্লাসে ছিল স্টুডেন্টদের আই মেকআপের ক্লাস, মানে স্টুডেন্টদেরকে আমি আই মেকআপ দেখিয়েছিলাম এবং স্টুডেন্টরা কিন্তু প্র্যাকটিস করেছিল। তো সেই এখানে দেখতে পাচ্ছ একটা কাণ্ড ঘটে গেল, আমার হাত থেকে পুরো কনসিলারের পটটা পড়ে গেল। তো যাই হোক, এটা আমার সাথে হতেই থাকে মাঝে মাঝে। এরপর আমি ওদেরকে ক্লাস করিয়েছিলাম, তো ক্লাসে আমি ওদেরকে আই মেকআপ দেখিয়েছিলাম, কেমন কি আই মেকআপ দেখিয়েছিলাম সেটাও তোমরা দেখো। আর আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবেই ক্লাস করাই, মানে যেটা আমি ওদেরকে দেখাই, মানে যেটা ওদেরকে আমি শেখাচ্ছি সেটা কিন্তু ওরা ইনস্ট্যান্ট সেখানে প্র্যাকটিস করে। এতে কি হয়, ওরা খুব ভালো করে কাজটা শিখতে পারে এবং ওদের হাতটা কিন্তু আরও বেশি পাকা হয়ে যায়। আমি যদি কাজটা শিখিয়ে রেখে দিই, বলি পরের দিন প্র্যাকটিস করতে, ওরা কিন্তু অনেকটা ভুলে যাবে। এই জন্য ইনস্ট্যান্ট আমি যা দেখাচ্ছি ওদেরকে সেটাই ওদেরকে সঙ্গে সঙ্গে আমি প্র্যাকটিস করতে দিই। তো এখানে দেখতে পাচ্ছ সবাই ওরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করছিল। তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ওরা কেমন কি কাজ করছে। তো দেখো এদিকে আমি এখন লাইনার পরা দেখাচ্ছিলাম যে কীভাবে লাইনার পরাতে হয়, মানে কীভাবে লাইনার পরানোর টেকনিক রয়েছে সেগুলো ওদেরকে শেখাচ্ছিলাম। এখানে কিন্তু ওরা খুব মন দিয়ে ক্লাসটা করছিল, আর এদিকে মন দিয়ে সবাই দেখছে এবং ক্লাসটা কিন্তু তারপর ওরা প্র্যাকটিসও করেছিল কীভাবে লাইনারটা পরাতে হয় বা কীভাবে পরে। এবার এদের দুজনকে দেখো ফাঁকি মেরে দিকে বসে আছে। তারপরে ক্লাস কমপ্লিট করে এটা হচ্ছে এখন মেকআপ রিমুভের পালা, মানে এখন সবাই মেকআপটা রিমুভ করছে, সবাই আই মেকআপ করেছিল। তো এদিকে দেখো কি ভিড় হয়ে গেছে এখানে, তো ওরা সবাই আয়না দখল করে এখন মেকআপ রিমুভ করছে। তো চলো আজকের এই ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।